আজকে রমজানের আমাদের শেষ ক্লাস, তাই না? দুদিন পরে ঈদ। তো এখন আজকে শেষ ক্লাসে আমি তোমাদেরকে করাচ্ছি রিলেটিভ অ্যাডভার্ব। একটু আগে আমরা পড়লাম কি বলো, রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বের পার্থক্য আছে। রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে হু, হুজ, হোয়াট, হুইচ, দ্যাট, এগুলো। ঠিক আছে, যাদের আগে নাউন প্রোনাউন থাকে। ঠিক সেম প্যাটার্ন গুলোতে যদি হাউ, ওয়্যার এবং হোয়াই বসে এবং দুইটা টেন্স দ্বারা যুক্ত থাকে, তাদের পূর্বে নাউন প্রোনাউন থাকে, বাক্যের শেষে ফুল স্টপ থাকে, সকল কন্ডিশনগুলো মিল আছে, তখন তারা রিলেটিভ অ্যাডভার্ব করতে ব্যবহৃত হবে। ঠিক আছে, তারপরে হাউ আমরা জানি এই সকল ওয়ার্ডগুলো অ্যাডভার্ব। এগুলো কি অ্যাডভার্ব অর্থে ব্যবহৃত হয়, যেমন কিভাবে, কখন, কোথায় এবং কেন দ্বারা প্রশ্ন করলে ভার্বকে যে উত্তর পাওয়া যায় সেগুলো অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে এই অ্যাডভার্বিয়াল ফর্মগুলো যখন নাউন প্রোনাউনের পূর্বে বসবে, যখন দুটি ক্লজ দ্বারা যুক্ত করবে এবং বাক্যের মাঝখানে বসবে, বাক্যের শেষে ফুল স্টপ থাকবে, তখন এই ওয়ার্ডগুলোকে কনজাংশন বলা যাবে না। এদেরকে বলতে হবে কি বলো, রিলেটিভ অ্যাডভার্ব। দে আর নট কনজাংশন, বিকজ কনজাংশন may be connect with three or more, two or more clause, but relative pronoun or relative adverb only connect two clause. কয়টা ক্লজ? দুইটা ক্লজকে যুক্ত করবে। যেমন আমি যদি এখান থেকে একটা উদাহরণ দেই, যেমন I know the place, আমি জায়গাটা জানি। প্লেস এর জন্য কি আসবে বলো এখান থেকে, বলো না লাউডলি। where, I know the place where he lives, সে কোথায় বাস করে আমি জানি। তাহলে I know the place, দেখো এখানে একটা টেন্স, এই যে lives একটা টেন্স, দুটো টেন্স পাইলাম। এখানে এটার আগে নাউন প্রোনাউন আছে, where আছে, রিলেটিভ প্রোনাউন হয়ে গেল, রাইট? আর রিলেটিভ কি হলো এটা বলো, অ্যাডভার্ব। তাহলে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব জাস্ট তার জায়গা চেঞ্জ করছে, ওয়ার্ড চেঞ্জ করছে, ফর্ম কিন্তু এক। তার মানে রিলেটিভ প্রোনাউন হলো দুটো টেন্স, রিলেটিভ অ্যাডভার্ব হলো কয়টা টেন্স? দুটো টেন্স হবে, মনে থাকবে। এবং সকল ধরনের রিলেটিভ অ্যাডভার্ব এবং সকল ধরনের রিলেটিভ ক্লজ যুক্ত বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্স বলে, মনে থাকবে। আর আমরা তো আগেও পড়ছি ভাই, সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত বাক্যকে কি বলে, কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন সাবঅর্ডিনেট কনজাংশন গুলো সিন্স, অ্যাজ, বিকজ, দো, ইভেন, দো, হু, হুম, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, অ্যাজ, ইফ, অ্যাজ, দো, এগুলো সব পড়ছি না আমরা কতগুলো, লেস্ট, আনটিল, আনলেস, বিফোর, আফটার, এগুলো যখন দুটো টেন্স দ্বারা যুক্ত থাকবে তখন তাদের কি বলে, তোমার কমপ্লেক্স সেন্টেন্স গঠন হয়, সেটা তো আমরা পড়ছি। সুতরাং আজকে আমরা যেহেতু শেষ ক্লাস, শেষ রুলস আজকে, তাহলে রিলেটিভ অ্যাডভার্ব কি আমরা ক্লিয়ার করলাম যে হাউ, ওয়েন, হোয়ার এবং হোয়াই এরা হচ্ছে অ্যাডভার্ব। এরা যদি দুইটা বাক্যের মাঝখানে বসে, দুইটা এদের আগে যদি নাউন প্রোনাউন থাকে এবং বাক্যের শেষে যদি ফুল স্টপ থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো বলো, রিলেটিভ অ্যাডভার্ব বলবো। আর তাহলে এই সেন্স থেকে একটু যদি সরে আসো, সেটা কিন্তু একটু আগে যে ক্লাসটা নিলাম সেটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের শব্দ কিভাবে দাঁড়াও বলো, সুবা দাঁড়াও বলো, সমস্যা নাই, লাউডলি বলো ভাইয়া। দুটো ক্লজ থাকবে, তার আগে নাউন বা প্রোনাউন থাকবে, বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। হ্যাঁ, কোন সেন্টেন্স? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কোনটা? কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, ধন্যবাদ, বসো। সো বুঝছো তোমরা সবাই? সো ঈদ মুবারক টু অল অফ ইউ গাইস, আল্লাহ হাফেজ।